আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ছোট্ট ব্লগটা শুরু করছি। তো দেখতে পাচ্ছেন আপনারা সকাল সকাল চালের আটা রুটি করে নিচ্ছি, আর এখানে রুটিগুলো সমস্ত সেঁকে নিচ্ছি। আর এই যে রান্নাঘরটা দেখছেন, না এত বড় হলো কি রান্নাঘর কিন্তু আমার না, এটা হচ্ছে আমার মেজো ভাসুরের মানে মেজো জাদের রান্নাঘর। তো এখানে রুটিগুলো সেঁকে নেওয়া হচ্ছে। আজকে হচ্ছে আমার ভাগনার পাকা দেখা, মানে আমার ননদের, আমার নিজের ননদের ছেলের পাকা দেখা। তো এখানে মেজদি আলুর দম, কাশ্মীরি আলুর দম বানাবে বলে আলুর সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছিল। আর এখানে রুটি করার জন্য আটা নিয়ে এসেছিল, চালের আটা রুটি। যেহেতু আমার ননদ মানে দিদি পারবে না একা করতে, অনেকটাই কষ্ট হয়ে যাবে, তো সবাই মিলে এখানে ভাগাভাগি করে নেওয়া হয়েছিল। মেজদি নিয়েছিল চালের আটা রুটি করবে বলে আর আলুর দম করবে বলে। আর আমার যা মানে আমার নিজের যে যা, উনি নিয়েছিল বেগুন ভাজা, আলু ভাজার দায়িত্ব আর মাছ ভাজার দায়িত্ব। আর আমার ননদ মানে দিদি করে নিয়েছিল হচ্ছে পোলাও করে নিয়েছিল, আর পোলাওটাই করেছিল আর আমের চাটনি করেছিল। আর আমার নন্দাই রান্না করে নিয়েছিল মাংস, 2 রকমের মাংস করেছিল এবং মাছ কষা। তো এইভাবে সবাই মিলে কিন্তু রান্নাবান্না করে নেওয়া হয়েছিল। আর আমার যেহেতু একটু কাজ ছিল, তো তার জন্য আমি এসে সবার একটু হাতে হাতে লেগে করে দিচ্ছিলাম, যেমন এটা আনা ওটা আনা এগুলো করে দিচ্ছিলাম। আর সমস্ত রুটি কিন্তু আমি বেলে নিয়েছিলাম। আর পাশাপাশি আমার বড় যা, ও কিন্তু রুটি সেঁকে নিয়েছিল। তো এইভাবে পরিবারের সবাই মিলে একসাথে মিলে সমস্ত কাজ আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে করে নিয়েছিলাম। বাড়িতে আত্মীয় আসার আগে আমাদের সমস্ত কিছু হয়ে গেছিলো। আর আত্মীয়রা বেশ সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছিল, আর খাবারগুলো অত্যন্ত সুস্বাদু ছিল, সবাই খুব ভালো বলেছিল। তো এই যে মিলেমিশে আমরা যদি সবাই মিলে পরিবারে থাকতে জানি না, তো বাড়িতে যত অনুষ্ঠান হোক বা যে কোনো বিপদ হোক আর যাই হোক, আমরা সবাই যদি একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে পারি, আমার মনে হয় এর থেকে বেশি আর আনন্দের কিছু হয় না। আর জয় কিন্তু সেই পরিবারেরই হয়। তো আমাদের সবাইকে উচিত সবাই মিলে একসঙ্গে থাকার এবং একসাথে হাতে হাত রেখে কাজ করার। তো এখানে যে আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে কাজ করে নিয়েছিলাম, এতে করে কিন্তু বেশ সুবিধা হয়েছিল। এতে করে কারোরই তেমন খুব একটা কষ্ট হয়নি, আর কাজগুলোও সুষ্ঠুভাবে হয়ে গেছিলো। তো আমার এই পরিবারের সবাই কিন্তু আলাদা আলাদা খায় থাকে, কিন্তু এই যে অনুষ্ঠান বা যে কোনো মুহূর্তেই যে আমরা সবাই এক জায়গায় হয়ে এই যে কাজ কাম মিলেমিশে ভাগ করে নিই, এর থেকে আনন্দের কিছু হয় না। যাই হোক, এখন চলেন কী কী রান্না হয়েছিল সেটা একবার আপনাদের বলে দিই। আমের চাটনি হয়েছিল, পোলাও হয়েছিল, মিষ্টি পাঁপড় তো ছিল, থামস আপ আইসক্রিম, এছাড়াও 2 রকমের মাংস হয়েছিল, মাছ কষা হয়েছিল, বাটা মাছ ভাজা, বেগুন ভাজা, ডিম সিদ্ধ করে ভাজা, আলু ভাজা, আর হয়েছিল কাশ্মীরি আলুর দম। আর আলুর দমের কালারটা ছিল কিন্তু ফাটাফাটি। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। আর ভাগনার পাকা দেখা কবে হলো, দিন ঠিক কবে ঠিক হলো সেটাও আপনাদেরকে জানাবো। আপনারা আস্তে আস্তে আমার ব্লগের মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন। এর জন্য আপনাদের সবাইকে পাশে থাকতে হবে। আর এই যে অনেকে এসেছিল, সবাই সুন্দর প্রশংসা করেছে, সবাই খুব ভালো বলেছে। আর বিয়ের ডেট কিন্তু ফিক্স হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি আসছে বিয়েবাড়ির ব্লগ, তার জন্য অবশ্যই আপনাদের পাশে থাকতে হবে। আর এই যে আমার ছেলের ভিডিও করে নিচ্ছিলাম বলে ও কিন্তু রেগে যাচ্ছিল। যাই হোক, আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলে আমার ভিডিওটি, তারা প্লিজ আমার পেজটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। তো চলেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।